যারা বুখারী বুখারী করে চিৎকার দিয়ে বলে নফল ইবাদত লাগে না, তাদের এই কথায় প্রমাণ তারা ইমাম বুখারীকে মানে না। এছাড়া তো বহু দলিল নবী সাহাবায়ে কেরামের মধ্যে আছেই, কিন্তু যারা বুখারীর জীবনের আপন বানায় জিকির করে, বুখারী ফিকির করে না, শুধু কি করে জিকির করে, কোনো ফিকির করে না। এরা কি বলে বুখারী ছাড়া কিছু মানি না। বলো ইমাম বুখারী কিতাব লেখলেন 4000 হাদিস লিখতে গিয়ে 4000 বার দুরাকাত করে নফল নামাজ পড়লেন। যারা বলে নফল ইবাদত লাগে না, তারা ইমাম বুখারীর দুশমন। আর কি উপদেশ পাই? আমাদের দেশের আহলে হক পীর মাশায়েখ আল্লাহওয়ালা ওলি আল্লাহ যারা আউলিয়ায়ে কেরাম হক, এরা মুরিদানদেরকে আল্লাহ পাওয়ার জন্য মুরাকাবার সবক দেন, আল্লাহ পাওয়ার সাধনার সবক দেন। ইমাম বুখারী নবীজির রওজার কিনারায় মুরাকাবা করেছেন 4000 বার। অতএব আল্লাহওয়ালা আহলুল্লাহ আউলিয়া পীর বুজুর্গ আহলে হক যারা পছন্দ করে না, তারা ভণ্ড। এদেরকে যেই হযরতেরা ভণ্ড বলে না, তারাও ভণ্ড। এবার আল্লাহ পাক কোরআন নাজিল করলেন নবীর কাছে কত বছর পরে? নবীজির কত বছর বয়সে? 40 বছরের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু, তিনি কি অবুঝ? যিনি বিশ্ব নবী, তারে আল্লাহ 40-এর পরে কোরআন দিলেন। কারণ কি? এই কারণ বললাম এতক্ষণ। কিতাব পারলেই ধরা যাবে না, বুঝার মতো বুঝানোর মতো যোগ্যতা অর্জন করতে হবে। যদি যোগ্যতা ছাড়া কিতাব ধরে, তাহলে অতি চালাক হইয়া সমাজের ভিতরে ফিতনা ছড়াবে। সমাজের ভিতরে কি ছড়াবে? ফিতনা। কারণ এরা অতি চালাক, আর অতি চালাক এরা অতি বেয়াদব। অতি চালাক, অতি বেয়াদব। কেমন? ইমাম আবু হানিফাকে মুশরিক যদি বলে, এটা বেয়াদবি নয়? কথা বলেন না কেন? যে অতি চালাক, যার পান খাওয়ার অভ্যাস নাই, এরে যদি পান দেয় কি হয়ে যায়? চান্দি গরম হয়ে যায়। কাঁচা সুপারি দিয়া পান দিছে, খাইয়েই কয় বিশ্বরোড বাঁকা করলো কেরে। যার পান খাওয়ার অভ্যাস নাই, এরে যদি পান দেয়, ঝামেলা কমে না বাড়ে? যে বুখারীর আরবি বুঝে না, এরে যদি বাংলা বুখারী দেয়, ফিতনা কমবে না বাড়বে? আমরা কইলি কয় হিংসা করি। ওরে হিংসা তো আমরা করি না, যারা আমাদের আহলে হকদের বিরোধিতা করে, হিংসা তো তাদের অন্তর। কই আমরা তো কওমি মাদ্রাসায় পড়ে আলিয়ারে গালি দেইনি, স্কুল কলেজের বিরুদ্ধে বলি নাই। আমাদের কওমিওয়ালাদের বিরুদ্ধে যারা বলে, এদের অন্তরে হিংসা। আসেন আমরা আগাই। আল্লাহর নবীর উপরে কোরআন আসলো কেমনে? হেরা গুহায়। কোথায়? কার মাধ্যমে? জিব্রাইল। কে দিলেন? আল্লাহ। নবীজিকে এই হেরা গুহার মধ্যে এসে জিব্রাইল আমিন দাঁড়াইয়া নবীকে দাঁড় করায়। জিব্রাইল আমিনের সিনাটা নবীজির সিনা মোবারকের সাথে লাগায়া হালকা করে চাপ দিলেন আর বললেন, ইকরা। নবী বললেন, মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। নবী কি বললেন? এনে বাতেল বেদাতিরা কি কয়, নবী নাকি বলেছেন তোর কাছে পড়ুম না, তুই কে? আরো আসতে কম। অতি চালাক বেয়াদব, অতি চালাক
নবীকে চাপ দিলেন কয়বার? আবার চাপ দিলেন আর বললেন ইকরা। নবী আবারও জবাব দিলেন মা আনা বিকারিন, আমি পড়তে জানি না। কয়টা হইল? এবার জিবরাইল আলাইহিস সালাম রাহমাতুল লিল আলামিনকে এত জোরে চাপ দিলেন আর জিবরাইল আমিন পড়লেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কলাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম। নবীরে এমন জোরে চাপ দিছে না, নবীজির জ্বর উঠে গেল। নবী এবার পারি নাও বলেন নাই, পারি তাও বলেন নাই। নবী চুপ। জ্বর এত বেশি, কোনো ডিগ্রি নাই, এত বেশি জ্বর, শরীরের মধ্যে কম্পন শুরু হয়ে গেল। মনে হয় যেন মরণের কষ্ট শুরু হইল এমন। নবী ওখান থেকে বের হইয়া ডাইরেক্ট চলে গেলেন খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহার ঘরে। সেখানে গিয়া বললেন খাদিজা জাম্মিলুনি জাম্মিলুনি, আমাকে কম্বল দিয়া আবৃত করে নাও, আমি বড় অসুস্থ, জ্বর উঠে গেছে। আম্মা জান খাদিজা কম্বল দিয়া নবীরে আবৃত করে নিলেন। খাদিজা হাত দিয়া শরীর সহ নবীকে আঞ্জা করে ধরলেন। খাদিজা কান লাগায় শুনে রাহমাতুল লিল আলামিন কম্বলের ভেতরে গুনগুন করে কান্না করে। খাদিজা বলে পয়গম্বর আপনি কাঁদবেন না, কারণ আমি খাদিজার ঘরে আছেন, আমি জানি আপনার মা নাই, আপনার বাবা নাই, বড় এতিম। আজ আল্লাহ আপনার উপরে কোরআন দিয়া নবুয়তের সনদকে মজবুত করেছেন। আপনার মনে বড় দুঃখ, আজকে এই নবুয়তের সনদ যদি আপনার স্ত্রী গ্রহণ না করে, আপনার কালেমার দাওয়াতের সার্থকতা আসবে না। আমি খাদিজা বুঝতে বাকি নাই, কারণ আমি দুই স্বামীর ঘর করে আপনার ঘরে আসছি, সন্তানের মা হয়ে আসছি। নবী আপনি কোনো পেরেশান হবেন না। ইতিহাসের পৃষ্ঠা কিয়ামত পর্যন্ত মানুষ উল্টায় দেখবে নবুয়তের সনদের স্বীকৃতি প্রথম কে করেছে? নবী আপনার হাত বাড়াইয়া আমি খাদিজার হাত লাগায় দেন, আর আমি সমর্থন দিয়া দিলাম আপনার নবুয়তের সনদের উপর। ইতিহাস খুললেই যেন কিয়ামত পর্যন্ত উম্মতেরা দেখতে পারে নবীজির নবুয়তের সনদকে স্বীকৃতি জানালো একজন নারী খাদিজা। সারা জগতের উম্মতেরা আমি খাদিজার জন্য প্রাণ খুলে দোয়া করবে। নবীর কাছে এই কথা যাওয়ার পর নবী কম্বল ফালায় উঠে দাওয়াতে বের হয়ে গেলেন। এরে নবীর উম্মতের দল, আল্লাহর নবী আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, মাঝে মাঝে দেখতাম নবী আমার হুজরার মধ্যে বসে গুনগুন করে কান্না করতেন। আমি বলতাম নবী 6 বছরে আপনি আমাকে বিবাহ করেছেন, 9 বছরে আপনি তুলিয়া ঘরে নিয়েছেন, আমি অল্প বয়সের কন্যা, কোনো ভুল হয়ে গেল নাকি? মেহেরবানি করে আপনি আমাকে মাফ করে দেন। নবী বলেন আয়েশা তোমার জন্য আমি কাঁদি না, আমি পয়গম্বরের অন্তরে খাদিজার কথা যখন মনে পড়ে যায় আমি চোখের পানি ধরে রাখতে পারি না, কারণ তুমি আমার সুখের সময়ের বিবি আর খাদিজা হলো আমার দুঃখের দিনের আমার বিবি। যেই দিন আমার মক্কায় কেউ নাই, আমার বাড়ি নাই, ঘর নাই,
আমার মা নাই, আমার বাবা নাই, আমি বড় এতিম। ওই সময় 40 বছর পর্যন্ত আমি হেরা গুহায় গিয়া মাওলা পাকের ধ্যানে সময় কাটাইতাম। একদিন 2 দিন না, সপ্তাহ চলে যাইতো, আমি গর্ত থেকে আর বের হতাম না। আমার বিবি খাদিজা মোহব্বতের কারণে, মহিলা মানুষ পাথরের পথ পাড়ি দিয়া উঁচু হেরা পাহাড়ের চূড়ায় উঠিয়া আমি পয়গম্বরের দরবারে নাস্তা পৌঁছায় দিতে। খাদিজা আমার দুঃখের সময়ের বিবি, আমার দুঃখের 3 বছরের কিনারায় আমাকে শিয়াবে আবু তালিবের মধ্যে বন্দী করে রেখেছিল। খানাও দেয় নাই, পানিও দেয় নাই, বেঈমান। আমি মুহাম্মদ গাছের পাতা খেয়ে খেয়ে আমার জীবনটা বাঁচিয়েছি। খাদিজার উপরে বয়কটের কোনো কিছু ছিল না, কিন্তু খাদিজা আমার এমন পাগল, আমার কাছে আসিয়া শিয়াবে আবু তালিবের মধ্যে খাদিজা আমার মোহাব্বতে পড়ে থাকতো, আমার সাথে পাতা খেয়ে জীবন কাটাতো। এ খাদিজার কথা মনে পড়লে আমি নবী চোখের পানি ধরে রাখতে পারি না। এবার আমরা জানব নবীজিরে আল্লাহ কোরআন দিলেন, হেরা পাহাড়ে নিলেন কেন। 2 নম্বরে জানব নবীরে আল্লাহ কোরআন দিবেন, চাপ দিলেন কেন। 3 নম্বরে জানব চাপ দিছেন তো একটা দিলে হইতো, 3টা চাপ দিয়া নবীরে কেন অসুস্থ বানাইলেন। 4 নম্বরে জানব মায়ার নবী 2 চাপে বললেন পারি না, পড়তে জানি না। 3য় চাপে নবী চুপ থাকলেন কেন। হেরা পর্বতে আল্লাহ নিলেন কেন। এর 1 নম্বর কারণ, পাহাড়ের মধ্যে নেওয়ার কারণ বন্ধুর সাথে বন্ধুর মোহাব্বতের আলাপ। এটা ওপেনে হয় না, গোপনে মজা বেশি হয়। ওপেনে না গোপনে? গোপন কি? বাজার, হ্যাঁ, জঙ্গল, পাহাড়। এই জন্য নবী দীর্ঘ 40 বছর পর্যন্ত হেরা গুহার মধ্যে মাওলা পাকের ধ্যানে সময় কাটাতেন, মুরাকাবা করতেন, আল্লাহ পাওয়ার সাধনা করতেন। তো হেরা পাহাড় কেন? বাইতুল্লাহর কিনারায় তো জবলে আবু কুবাইস পাহাড় ছিল, আরো কত পাহাড়। হেরা পাহাড়ে নিলেন কেন? এর 1 নম্বর কারণ, নবী বলেন আমি হেরা পাহাড়ের চূড়ায় উঠলে অন্য পাহাড়ে এই সুবিধা নাই। হেরা পাহাড়ে যেই সুবিধা, বলে কি? বলে আমি হেরা পাহাড়ের গুহায় দাঁড়াইলে ডাইরেক্ট আমি বাইতুল্লাহ নজরে দেখতে পাইতাম। আর বাইতুল্লাহ দেখলে আমার কলিজা ঠান্ডা হয়ে যাইতো। কারণ দুনিয়াতে এমন কিছু জিনিস আছে দেখলেই সওয়াব। বাইতুল্লাহ দিয়ে তাকাও সওয়াব, রাহমাতুল লিল আলামিনের দিকে তাকাও সওয়াব। আহলে হক আল্লাহওয়ালা যারা, তাদের চেহারা দেখো সওয়াব। মা বাবার চেহারা দেখো সওয়াব। মাওলার কুদরত দেখে মাওলার পরিচয় নাও সওয়াব। আল্লাহ পাকের কোরআন খুলিয়া যদি তাকাইয়া দেখো, তাতেও আমল নামায় সওয়াব। আল্লাহর নবী বাইতুল্লাহ দেখতেন ওই হেরা পাহাড় থেকে সরাসরি দেখতেন। এই জন্য পয়গম্বর ওই পাহাড়ে সাধনায় যাইতেন। 3 নম্বর কথা হলো, আল্লাহ তো কোরআনে বলেন লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। ও পয়গম্বর, জবানটা নাড়াইয়া কষ্ট করবেন না,
আমি আল্লাহ কুদরতি ভাবে আপনার সিনায় এলেম কোরআন জমা করে দিব। আপনি কষ্ট করবেন না, আমি সিনার মধ্যে এলেম জমা করে দিব। এত সুন্দর কথা যেই নবীরে আল্লাহ বললেন, সেই নবীরে চাপ দিলেন কেন? এলমেরা জাজু করদান বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব হক না দারত দুস্তে খলকা জারেরা নিস্তে ই খসলত কে দিনদারেরা। যেই আল্লাহ নবীরে বললেন কষ্ট করবেন না, সিনায় কোরআন ঢুকায় দিব, সেই নবীরে জিবরাইল মাধ্যমে কেন চাপ দিলেন? আর চাপের কারণে নবী অসুস্থ হয়ে গেলেন। যেহেতু নবী কিয়ামত পর্যন্ত আনেওয়ালা উম্মতের জন্য আদর্শ মডেল, এই জন্য আল্লাহ নবীরে দিয়া প্রেসক্রিপশন বানাইলেন, কিয়ামত পর্যন্ত এই প্রেসক্রিপশন চলবে। এই কারণে আল্লাহ নবীরে চাপ দিয়া গোটা জগতের উম্মতের সবক দিয়া দিলেন। নবীরে যেই এলেম দিলাম, এটা জমিনের এলেম না, এ এলেম হলো আরশে আজিম লাউহে মাহফুজের এলেম, আসমানি এলেম। এই এলেম যদি কেউ নিতে চাও, কষ্ট না করলে এলেমের মজা পাইবা না। কষ্ট ছাড়া এলেম কথা কয় না। হাটহাজারী মাদ্রাসা, পটিয়া মাদ্রাসা, জিরি মাদ্রাসা, আগের দিন যারা বেশি লেখাপড়া করতেন আমাদের আসাতেজায়ে কেরাম, এত পরিমাণ কষ্ট করেছেন, এলেমের দ্বারাও তারা মর্যাদাবান হয়েছে। এখন কষ্ট কম, কোন জায়গায় 3 বেলার খানা আছে, গোশত আছে, ছাত্র সেখানে দৌড়ায়। কোথায় এসিওয়ালা রুম আছে ঘুমানোর জন্য, ছাত্র সেখানে দৌড়ায়। কোথায় খাওন আছে, সকাল বেলা ঘুমে তুললেই দুধ আর কলা দিবে, এরপরে আবার 8টার সময় নাস্তা, দুপুরে ভাত, 12টার সময় আবার একটু চা খাও, টোস্ট খাও, আসরের পরে নাস্তা, মাগরিবের পরে নাস্তা, খাওয়াইয়া পুরো দেওয়ানবাগি বানায় ফেলাইতেছে। কি মহা পেট! তো আমি এক মোহতামিম সাহেবকে বললাম, এই বাচ্চারে খাওয়াইয়া সব ছিদ্র বন্ধ করছেন, এলেম ঢুকবে কোন ছিদ্র দিয়া? এলমেরা জাজু করদান বেহিসাব খলকেরা দাদন জওয়াবে বাসওয়াব। এলেম শিখার জন্য কষ্ট করতে হবে। এই জন্য দেখবেন আমাদের মাদ্রাসাগুলোতে যখন প্রথম ছাত্র ছিল 30 জন, টিনের ঘর, তখনও খাওয়া দাওয়ায় কষ্ট, ঘুমে কষ্ট। এখন 3 তলা বিল্ডিং হয়েছে, ছাত্র 500,000 হয়ে গেল, এখনো কষ্ট কম নাই, খানা দানা ঘুমানো কষ্ট। কারণ আল্লাহ চায় যে যেই পরিমাণ কষ্ট করবি, এলেমের দ্বারাও সেই পরিমাণ মর্যাদাবান হবি। এবার আপনি 3 বেলা খান আর 5 বেলা খান, জানার দরকার নাই। ফাইনাল রেজাল্ট হলো এলমে ওহির জন্য যেই পরিমাণ কষ্ট করবে, আল্লাহ তাকে সেই পরিমাণ মর্যাদাবান করে দিবে। এজন্য নবীরে চাপ দিলেন। 4 নাম্বার কথা, নবীরে চাপ দিলেন তো 3 বার দিলেন কেন? একবার দিলেই তো হয়ে যাইত। 3 বার চাপ দিয়া নবীরে মহা 3টা দুঃখের কথা স্মরণ করা ইশারা করলেন। ও নবী, আপনার জীবনে মহা 3টা ভয়, মারাত্মক ভয়ঙ্কর দুঃখের সময় আসবে। এক, কষ্ট হলো 3 বছরের মতো শিয়াবে আবু তালিবের মধ্যে নবী কষ্ট পাবেন না খাইয়া। 2 নাম্বার কষ্ট, একই বছরের আগামাথায় নবীর দুনিয়া দারুল আসবাব হিসাবে 2টা ছায়া, চাচা আবু তালেব আর নবীর স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু আনহা, দুজন একই বছর ইন্তেকাল হয়ে গেল।
নবীর জন্য মহা এক কষ্ট। নবী এত কাদাই কাঁদলেন, অন্যের বেলায় নবী এত কাঁদেন নাই। 3 নাম্বার কষ্ট, জন্মভূমি মক্কা ত্যাগ করিয়া মদিনায় হিজরত করার কষ্ট। নবীকে 2 চাপ দিলেন, নবী বললেন পড়তে জানি না। 3য় চাপে নবী পারি না পারি কিছুই বললেন না। নবী চুপ থাকলেন কেন? এর 1 নাম্বার জবাব, প্রথম 2 চাপে বলা হয় নাই কার নামে পড়ো, কিন্তু 3য় চাপে স্পষ্ট করা হলো রবের নামে পড়ো। নবী চুপ থাকিয়া সমর্থন করে দিলে, যেই লেখাপড়ায় রবের পরিচয় আছে সেই পড়াটা পড়ো, যেই লেখাপড়ায় রবের পরিচয় নাই ওই লেখাপড়া সব ছাড়ো। যেই লেখাপড়া দিয়া আল্লাহ চিনা যায় না ওই লেখাপড়া ছেড়ে দাও। বলবেন তাহলে এই জমিনে ডাক্তার, প্রফেসর, ইঞ্জিনিয়ারিং যারা পড়ে এরা কি জাহান্নামী? না, ইঞ্জিনিয়ার, প্রফেসর, ডাক্তার স্কুল কলেজে পড়িয়াও 5 ওয়াক্ত নামাজি আছে না নাই? আল্লাহরে চিনেনি, চিনে না, তাহলে তারে খারাপ বলবেন কেন? মূল বিষয় হলো আল্লাহর পরিচয় লাভ করা। এরে নবীর উম্মতের দল, এই এলেমের মার্কাজ, সন্তানটারে আলেম বানাও, কোরআন সিনায় ঢুকাও। কিয়ামতের ময়দানে একজন কোরআনওয়ালা 10 জন গুনাহগারের সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। এরে নবীর আশিক উম্মতির দল, আল্লাহর কোরআনটা বুকে লাগাও। যেই কোরআনের তেলাওয়াত এত মজা, সেই কোরআনের তরজমা না জানি আরো কত মজা। আল্লাহর নবীর কোরআন তেলাওয়াত শোনার জন্য নবীর বড় দুশমন আবু জাহাল রাতের গভীরে নবীর ঘরের কিনারায় এসে কোরআন তেলাওয়াত শুনছে। বড় দুঃখ, আজ মুসলমানের অভাব নাই, কিন্তু একজন মানুষ কি দাঁড়াইয়া বলা যাবে কি যে 12টা মাস প্রত্যেকটা দিন ফজরের পর মুসলমানের কোন ঘরে প্রতিদিন মাওলার কোরআনের তেলাওয়াত হয়? 1001 পাওয়া কষ্ট হবে যে 12 মাস প্রতিদিন ফজরের পরে ঘরের মধ্যে কেউ না কেউ কোরআন পড়ে। 1001 পাওয়া কষ্ট হবে, অথচ আমরা সবাই আশেকে রসুল, আশেকে রসুলের ফ্যাক্টরি, চেহারা ভাল্লুকের মতো সুদ খাইয়া গাঞ্জাখোরের মতো চেহারা বানায় ফেলেছে। এ যদি কয় সুন্নি তা চোর কে? তো কু যাও সুন্নতে আহমদ কুজা বা মোহাম্মদ कैबुअद निस्बत तोरा। উম্মতেরা সুন্নত এখন ভুলতে শুরু করেছে, চিনেই না সুন্নত কি জিনিস। অথচ সমস্ত উলামায়ে কেরাম একমত, এই যুগে সবথেকে বড় দামি বুজুর্গ, আল্লাহর প্রিয় বান্দা ওই ব্যক্তি যে সুন্নতের উপরে মজবুত যত পরিমাণ বেশি। আর এর সাথে আমি আরেকটু বাড়ায় বলি যে সুন্নতের আমলের সাথে সাথে গজবের মোবাইল থেকে যে যত দূরে, আল্লাহর কাছাকাছি সে তত প্রিয়। আসতে বলেন কেন? এই মোবাইলের কারণে আমার হাতের গুনাহ, চোখের গুনাহ, অন্তরের গুনাহ, আমার জবানের গুনাহ। ঘরে বইয়াও মোবাইলে কয় আমি ঢাকা। কি পরিমাণ মিথ্যা চর্চা করলো এই মোবাইল! সন্তানের সাথে মিথ্যা, বন্ধুর সাথে মিথ্যা, শেষ পর্যন্ত এই মোবাইলের কারণে তাজা তাজা প্রাণগুলো মাটির তলে চলে যাইতেছে। মোবাইলের কারণে চোখ না পা, জিহ্বা না পা, অন্তর না পা, হাত না পা। এটা হলো আধ্যাত্মিক রোগ। এবার শারীরিক রোগ, ব্রেন কমতেছে, চোখের পাওয়ার কমতেছে, চেহারা ফ্যাকাশে হয়ে যাইতেছে। কি যে নূর চমকাইতেছে, যেই তালে বিড়ি টানেও
চেহারা দেখলে কলিজা ঠান্ডা হয়ে যায়। তুমি মাস্ক লাগাইয়েই থাকো, খোদার গজব হইল ওই গজবের মানুষের জন্য, এটা আমাদের জন্য কল্যাণ। এই যে বিড়ি টান্না সামনে আও, খোদায় মাস্ক দিয়ে এটারে থামাইছে। ওই গন্ধ টন্ধ লয়ে আইস না, 3 ফিট দূরে খাড়া, কারণ তোমার মুখের যেই মেশকের গ্রান, মেসোয়াক তো নাই, ওই বেরাস গুতানেরও টাইম নেই, জামায় সাবান দেওয়ার সময় নাই, তো গেঞ্জিতে দিবে কবে? চামড়ার খবর তো আরো খারাপ। তো 3 ফিট দূরে থাকো, মাস্ক পরো, তোমার মুখের দুর্গন্ধে কেউ যেন স্ট্রোক না করে, দূরে থাকো, এটা সতর্ক। আল্লাহ মাফ করেন। আরো জোরে বলেন। আল্লাহর কোরআন এমন একটা কিতাব, আপনাদের এটা কোন থানা? সাতকানিয়া থানায় দামি দামি বিল্ডিং আছে, একটা বিল্ডিং এরও ওই পরিমাণ দাম নাই কোরআনওয়ালা বিল্ডিং এর যেই পরিমাণ দাম। সাধারণ সামান্য কাপড়ের দাম নাই, কোরআনের সাথে লাগলো গিলাফ, নাম হলো দাম বেড়ে গেল। কাঠের কোনো দাম নাই, কোরআনের সাথে লাগলো রেহাল, নাম হলো দাম বেড়ে গেল। আমি বান্দার কোনো দাম নাই, আজ এত দাম কেন? একমাত্র কোরআনেরই বরকত। ঠিক ঠিক তো 40 বছর কইলেন, এই কোরআনটা নিজে কেন শিখেন না? এরপরে নামাজ কি পড়েন, কোরআন না জানলে আল্লাহই ভালো জানে। আমরা 4 রাকাত পড়তে আপনার 10 রাকাত শেষ। কি নামাজ পড়েন আপনি? আর যারা পড়ে না, এগো তো কোনো টেনশনই নেই, এরা নামাজ না পড়লেও দিল পরিষ্কার। আসেনি এরম ধোকাবাজ? একটুখানি নেকের তরে রোজ হাসরের মাঠেতে, বাবা ঘুরবে ছেলের পিছে, ছেলে বাবার আগেতে। আহাতে মন কঠিন দিনেতে, নামাজ তোমায় ভুলবে না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমাইও না, ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত তোমার ঠিকানা। নামাজ পড়া লাগবে নি? বছরে কয়দিন? হিসাব পাকা। বাঙালি পাগল হইলেও তাহলে ঠিক। কয় ভাই দাওয়াত, কয় আলহামদুলিল্লাহ, কয় তোমার বাড়ি, কয় নাউজুবিল্লাহ। এর নাম বাঙালি। এরে নবীর উম্মতেরা জিব্বা নারায়া চাপাবাজি করলা, 5 ওয়াক্ত নামাজ পড়া লাগবে। কিন্তু তোমার দিয়ে তাকাও, আমল নামার দিয়ে দেখো কত নামাজ তুমি কামাই করেছো। আজান দিয়েছে, মসজিদে যাও নাই, 1 ওয়াক্ত নামাজ কেন পড়ো নাই? হিসাব দিয়া মাওলার দরবারে যেতে হবে। জাহান্নামের আযাব সহ্য করতে পারবানি? এই জমিন থেকে 9 কোটি 30 লক্ষ মাইল উপরে সূর্য, রাতের বেলা সূর্য নাই, এরপরও কেন এত গরম আর ঘাম ঝরতেছে? এই সূর্যটা যেদিন হাসরের ময়দানে মাথার উপরে নেমে আসবে, সূর্যের গরমে বেদিন নাফরমান গুনাহগারের মাথার মগজগুলো টকবক করে ফুলবে। আজকে অহংকারী করে বলতেছো নামাজ না পড়লে কি হবে, টুপি না পড়লে কি হবে, দাড়ি লম্বা না করলে কি হবে। তুমি আজ যত অহংকারী করো, যত বাহাদুরি দেখাও, ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারো নাই। একটু তাকাইয়া দেখো, ফেরাউনের লাশ মাটি পর্যন্ত গ্রহণ করে নাই। কোথায় ফেরাউনের লাশ? কথা কই না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সাদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা।
বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সাদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে, এরে নবীর উম্মতের দল, অহংকারী ফেরাউন এত বড় বেঈমান ফকিন্নির ভোলা, রিকশায় যাওয়ার টাকা নাই, গাড়িতে যাওয়ার টাকা নাই, জাহাজে যাওয়ার টাকা নাই, মানুষের জমিন থেকে শশা মাথায় করিয়া টানিয়া টানিয়া মিশরের বাজারে নিত, আর কিছু টাকা পাইতই ফেরাউন। এক সময় চোখ যখন খুলে গেল, চিল্লায় কয় আনা রব্বুকুমুল আলা, আমার থেকে বড় রব আর কেউ নাই। আল্লাহ কয় রে বেঈমান, যেখানে বাঘের ভয় সেখানে রাত পোহায়। যেই ফেরাউন আল্লাহরে মানে না, রব্বুল আলামিন ওই ফেরাউনের ঘরে তার স্ত্রীর মাধ্যমে ধর্মের বাতি জ্বালায় দিলে। স্ত্রীর নাম কি? আসিয়া। কেমন দামি হয়ে গেল এ আসিয়া! এত দামি হওয়ার পেছনে কারণ নবী মূসা নবীর স্পর্শ লেগেছিল। আসিয়ার ফেরাউন তাকায়া দেখে, একদিন আসিয়া ঠোঁট নাড়াচাড়া জানে পড়িয়া কি মন্ত্র কর। আসিয়া কি মন্ত্র বড়? আসিয়া বলে রবের নামের জিকির আমি করতেছি। ফেরাউন বলে রব আমি? বলে না না, আমার রব তিনি যিনি তোমারে বানাইছেন, তোমারে গরিব থেকে আজকে ধনী বানায় দিলেন, তিনি আমার রব। আসিয়া সাবধান, আসিয়া মহিলা মানুষ, ভয় দেখাইও না। ইমানের পাওয়ারে নারী নাই পুরুষ নাই, কল্লা দিতে পারবো, ইমান বিক্রি করতে পারবো না। ফেরাউন বলে তোমার শেষ পরিণাম ফাঁসি হবে। আসিয়া বলে ফাঁসির মঞ্চের ভয়ে দেখায় লাভ নাই, কারণ মুসলমান মরলে শাহাদাতের দরজা পাবে, বাঁচলে গাজীর মর্যাদা পাবে। জেলখানার ভয় দেখাইয়া লাভ নাই, কারণ মুসলমানের জন্য জেলখানাও হয় ইবাদতখানা। এবার তারিখ হয়ে গেল, আসিয়ারে জবাই করবে, শুলিবিদ্ধ করবে তীর দিয়া। লোক সমাগম হয়ে গেল ফেরাউনের স্ত্রীর ফাঁসি দেখার জন্য। ফেরাউন যখন আসিয়ারে ফাঁসির মঞ্চে নেয়, আসিয়া মুস্কি মুস্কি হাসতেছে। ফেরাউন ডাক দিয়া কয় রে আসিয়া, বিপদের সময় কেন হাসো? আসিয়া ডাক দিয়া কয় ফেরাউন তুমি তো দেখো না তোমার পাওয়ার নাই, আমি ইমানের পাওয়ার দিয়া দেখতেছি। জান্নাতের ফেরেশতারা আমাকে স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষমান। এই আসিয়া কেমন দামি! আল্লাহর নবী বলেন হাসরের কঠিন দিন, যেদিন নবীরা নাফসি নাফসি বলে কাঁদবেন, ওই সময় আল্লাহ পাকের জান্নাতের 8টা দরওয়াজা 4 জন মহিলাকে বারবার ডাকবে, আসো জান্নাতের মেহমানখানায় আসো, সূর্যের গরম যেন না লাগে। 4 জন মহিলাকে জান্নাতের 8টা দরওয়াজা দিয়া ডাকা হবে। এই 4 জনের মধ্যে আসিয়াও হবে একজন নারী, যাকে জান্নাতের মেহমানখানায় ডাকবে, সূর্যের গরম যেন না লাগে। আসো আসিয়া জান্নাতের মেহমানখানায় ঢুকে যাও। এরে পর্দার আড়ালের আম্মা জানেরা, আপনারা তো আসিয়ার মতো একজন নারী। আপনার স্বামী তো ফেরাউনের মতো নামাজে বাধা দেয় না, পারেন না 5 বেলার নামাজ পড়বেন, কোরআন তেলাওয়াত করবেন, স্বামীর জন্য দোয়া করবেন, সন্তানগুলোকে আদর্শওয়ালা বানাবেন। ইঞ্জিনিয়ার হোক, ডাক্তার হোক, আলহামদুলিল্লাহ। আপনার সন্তান প্রফেসর হবে, আলহামদুলিল্লাহ। কিন্তু আদর্শ নষ্ট করলে দুনিয়াও ধ্বংস, পরকালও ধ্বংস। যদি আদর্শওয়ালা বানায় যাও রে মা, সন্তানও দোয়া পাবে, সন্তানের কারণে মা তুমিও দোয়া পাইবা। ঘরের মধ্যে মা
তুমি শুধু সন্তানের মা না, তুমি গোটা জগতের জন্য একটা আদর্শ মা। তোমার আদর্শ ভালো তো সন্তান ভালো হবে। একটা সন্তানের আদর্শের কারণে গোটা জগতের অন্ধকার আলোকিত হয়ে যাবে। ও যুবক, আল্লাহর কাছে তওবা করে নাও। জীবনে শখ মিটাইতে গিয়া তো গুনার কাজ কম করলা না। আল্লাহর কাছে মাফ চাও রে আল্লাহ। গলায় ছুরি আসবে, মরে যাব, আর পেছনে যত গুনাহ করেছি আজকে থেকে তওবা করে নিচ্ছি। নামাজ আর ছাড়বো না, বেপরদায় চলবো না, মা বাবাকে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরোধিতা করব না, সুন্নতের আমলটারে সুন্দর করে আপন বানায় নিব, দেশের বিরুদ্ধে জাতির বিরুদ্ধে কোনো ষড়যন্ত্র করব না। তওবা করার যদি নিয়ত হয়, খাঁটি তওবার নিয়তে দুটো হাত আল্লাহকে দেখায়া দাও। আয় আল্লাহ, সবার হাত কবুল করে নেন, তওবা কবুল করে নেন। আমাদের তওবার উপরে মজবুত হইয়া নেক আমল করার তৌফিক দান করেন। আমিন।